হাজারকণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠিত হল শহরের শিব মন্দির রোড এলাকার রাধা গোবিন্দ মন্দিরে। গীতাপাঠ উপলক্ষে সাধারণ মানুষ উপস্থিত হয়েছিলেন মন্দির প্রাঙ্গণে। আজ সকাল থেকে এই গীতাপাঠ শুরু হয়। অংশগ্রহণ করেন বহু সাধারণ মানুষ। রাধা গোবিন্দ মন্দির অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক সুদেব নন্দী বলেন, হাজারকণ্ঠে গীতাপাঠ সহ শহরের বিভিন্ন এলাকায় পদযাত্রা করা হয়েছে। তিনি আরও বলেন, জনকল্যাণ, বিশ্বশান্তি সহ বাংলাদেশের শান্তি রক্ষার্থে এই গীতাপাঠ ও পদযাত্রা করা হচ্ছে। কল্পনা সিনহা বলেন, এর আগে অনেক জায়গায় এরকম গীতাপাঠ হয়েছে, তবে ইসলামপুর শহরে এই প্রথম। তবে এতে অংশগ্রহণ করতে পেরে ভালো লাগছে। এই গীতাপাঠের মধ্যে দিয়েই বিশ্বের শান্তি ও জনকল্যাণের শান্তির কামনা করা হয়, বাংলাদেশের শান্তি কামনা করা হয়। গীতা পাঠের প্রোগ্রাম ছিল সকাল, এখন একটু আগে শেষ হলো। হাজারো কণ্ঠে গীতা পাঠ। কেন এরকম হচ্ছে? বিশ্ব মানব কল্যাণে এবং বাংলাদেশি সনাতনীদের মঙ্গল কামনায় এটা উদ্যোগ। এছাড়া অযোধ্যাতে আজকে গীতা পাঠ হয়েছে, এটার সাথে এটা জুড়ে গেছে। মানে এটা আগে থেকে প্রোগ্রাম ছিল না, হঠাৎ করে প্রোগ্রামটা হয়েছে। আজকে শেষ দিবস, এখানে পঞ্চদিবসীয় ভাগবত কথার আজকে সমাপ্তি দিবস। গীতা পাঠের আয়োজন করেছে হাজারো কণ্ঠে। তাছাড়া একটু পরে আমাদের পদযাত্রা হবে। এই উপলক্ষে আমাদের শহর পরিক্রমা করব। আর গীতা এমন একটা এটা ধর্মগ্রন্থ বললে ভুল হবে। গীতা মানব জাতির মানব কল্যাণে উৎসর্গিত হয়। গীতাকে যদি আমরা পাথে করে চলি, এটার কথা মতো চলি, শুধু হিন্দুরা না, সবাই, বিশ্ব মানব এর লাভ করতে পারে, কল্যাণ হতে পারে। আপনার নাম? সুদেব নন্দী। আপনার এখানকার সম্পাদক শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট। বিষয় এবং র্যালি হচ্ছে এবং কি বলবেন? চলুন আমাদের সনাতন ধর্মের মঙ্গল কামনায় তথা বাংলাদেশের সনাতনীদের উপর যে প্রকারে তারা অত্যাচারিত হচ্ছে, তারা নিপীড়িত হচ্ছেন, বঞ্চিত হচ্ছেন, তারা অবহেলিত হচ্ছেন, বাংলাদেশে তাদের হাহাকার আমাদের এই দেশে অর্থে পশ্চিম বাংলায় আমরা বাঙালি হয়ে সেটা আমরা সইতে পারছি না। আমরা আজকে এই পথসভায় বেরিয়েছি সকল সনাতনীদের মঙ্গল কামনায় তথা সারা বিশ্বের মঙ্গল কামনায় আমরা এই পথসভায় পথযাত্রায় বেরিয়েছি। আমরা এই হাজারো কণ্ঠে গীতা পাঠ করলাম, তার একই উদ্দেশ্য যে সকল সনাতনীদের মঙ্গল হোক, তারা সকলে ঐক্যবদ্ধ হোক, তাদের জনগোষ্ঠীতে তারা এমন সমৃদ্ধ হোক যেন সারা বিশ্ব বুঝতে পারে সনাতনীদের একতা আছে। এই কথা একটু জোরে বলবেন। সবার আগে আমি রাধে রাধে বলবো এবং এই মন্দির কমিটির সম্পূর্ণ সদস্যকে আমি অশেষ ধন্যবাদ জানাবো। কারণ এখানে হাজারো কণ্ঠে যে গীতা পাঠ হয়েছে, এটা খুবই দরকার ছিল। এর আগে লক্ষ্যকণ্ঠে অনেক জায়গায় হয়েছে, কিন্তু আমাদের ইসলামপুরে প্রথম এইবার এই মন্দির কমিটির জন্য আমরা হাজারো কণ্ঠে গীতা পাঠ আমরা করার সুযোগ পেয়েছি। আমরা যার জন্য নিজেকে ধন্যবাদ মনে করি এবং ধন্যবাদ দিই এবং এখানকার মন্দির কমিটির সম্পূর্ণ সদস্যকে এবং অন্যান্য ভাইদেরকে যারা এখানে সহযোগ করেছেন, তাদের সবাইকে আমরা অশেষ ধন্যবাদ দিচ্ছি। এবং এই হাজারো কণ্ঠে গীতা পাঠ আমাদের সনাতন ধর্মের জীবনে খুবই জরুরি এবং ইয়ং জেনারেশনের জন্য খুবই জরুরি। কারণ আমরা যদি গীতা সম্বন্ধে আমাদের যদি জ্ঞান না থাকে, তাহলে আমরা ভবিষ্যতে অনেকখানি পিছিয়ে পড়ব। এটা আমাদের নতুন দিক আমাদের সূচনা করলো। আর আজকের দিনেই মানে আমাদের রাম মন্দির, অযোধ্যা রাম মন্দির পুজোর উদ্বোধন হয়েছিল। আর কি বলবো, এই এতদিনের যে পাঁচ দিন ধরে যে হচ্ছে, আজকে সমাপ্ত দিন, আমরা খুবই খুশি, খুবই ভালো লাগলো। দারুণ ব্যবস্থা, যারা মহারাজজিরা আসছেন ওনারা ভীষণভাবে আমাদেরকে উৎসাহিত করেছেন গীতা পাঠের জন্য এবং সনাতন ধর্মকে রক্ষা করার জন্য, যার জন্য আমরা মানে খুবই খুশি। আমরা নিজেকে খুব ধন্যবাদ মনে করি। এরকম যেন মাঝে মধ্যে আমাদের ঈশ্বরপুরে যেন এ ধরনের যেন হতে থাকে সব রকমের ব্যবস্থা এ ধরনের সনাতন ধর্মীদের জন্য। এবং দুঃখের সঙ্গে আমরা এটাই বলবো যে আমাদের বাংলাদেশ তো আমাদেরই একটা অংশ, সেখানকার যারা আমাদের সনাতন ধর্মের ভাই বোনেরা আছেন তারা
খুবই কষ্টের মধ্যে আছেন। আমরা অবশ্যই চাইব তাদের জন্য কামনা করব, শুভ কামনা করব, তারাও যেন সবাই ভালো থাকেন এবং সনাতন ধর্মকে আমরা সবাই যেন টিকিয়ে রাখতে পারি, সেটার জন্য আমরা সবাই সর্বচেষ্টা চালিয়ে যাব। আপনার নাম? আমার নাম কল্পনা সিনহা। कर्मबन्धं प्रहास्यसि नेहाभिक्रमणोषस्ते प्रत्यवायो न विद्यते स्वल्पमाप्यस्य धर्मस्य त्रायते महतो भयात् रेके गुरुनन्दन बहुशाखयनन्तश्च बुद्धयो व्यवसायविपश्चितः वेदापादरतः पार्थ नान्यदस्ति किमादिना। একটা শিক্ষা, যেই শিক্ষায় চেতনা আসে সেই শিক্ষা কিন্তু দিতে পারছি না। তাকে শিক্ষা দিচ্ছি, সে অনেক শিক্ষিত হচ্ছে, কিন্তু চোর তৈরি হয়ে যাচ্ছে এমন ভুরি ভুরি উদাহরণ আছে। অনেক শিক্ষিত কিন্তু মদের নেশায় মরে গেল। সেই দিন এক IPS অফিসার মদের নেশায় বেচারা মরে গেল। হায় 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 হায়, আমরা বড় দুঃখী, বড় দুঃখী। আমরা শিক্ষিত হচ্ছি কিন্তু চেতনা নাই। চেতনা কে নিয়ে আসতে পারে? চেতনা নিয়ে আসে আমাদের এই পারমার্থিক শিক্ষা, গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারত। ভারতবর্ষের বড় সম্পদ, আমাদের সনাতনীর বড় সম্পদ। এই সম্পদের মতন সম্পদ নাই। আমরা সেই সম্পদে এত 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 ধনী, জানেন? আজকে যদি সারা বিশ্বের গুরু বলি, তবে আমরা ভারতবর্ষ অর্থনৈতিক পরিস্থিতির গুরু না, না, ওটা বলবার দরকার নাই। কিসে গুরু জানেন? আমরা আমাদের সনাতন সংস্কার সংস্কৃতি, আমাদের রামায়ণে, আমাদের মহাভারতে, আমাদের সাধু সন্ত মহান্ত মহাপুরুষের দিব্য জীবনীতে আমরা সারা বিশ্বের গুরু, সারা বিশ্বের গুরু ভারতবর্ষ। তো আমরা এই শিক্ষাটাকে হারিয়ে ফেলতে চলেছি। এই জন্য আমরা সবাই এই শিক্ষা গ্রহণ করব। সেই জন্য মাগো, বাবারা, আপনারা এসেছেন, আপনাদের সন্তানদের এই পথে, বিশেষ করে গীতা, ভাগবত, ভক্তির শিক্ষাটায় শিক্ষিত করুন, নতুবা দেশ রসাতলে যাচ্ছে। भायाघ्रादु पलाता वंश्यन्ते त्वं महारथः येषां च त्वं बहुमातो उद्वायस्य शिलाघव आवाच्य वागंश्च बाहुं वारिष्यन्ति नवाहितः निन्दन्तस्तव सामर्थ्यम् ततो दुःखतरं न किम् हलो वप्स्यसि स्वर्गं जित्वा भोक्ष्यसे महीम्। परमा महेश्वरा महेश्वरा तं देवताना परमां च दैवतीना परमा परस्तात् विराजेवं भुवनेशमीढ्यम् य एतत् विदुरमृतस्ते ये तत् विदुरमृतस्ते भवन्ति य एतत् विदुरमृतस्ते भवन्ति करणं च विद्यते
व्याधिकश्च दृश्यते परास्य शक्तिः विविधैव श्रू नैनं दहति पावकः न चैनं क्लेदयन्त्यापो न शोषयति मारुतः अच्छेद्योऽयमदाह्योऽयम् अभेद्यो शोष्य एव च नित्यः सर्वगतः स्थाणु राजानोऽयं सनातनः अव्यक्तोऽयमचिन्त्योऽयम् अविकार्योऽयमुच्यते तस्मादेवं विदित्वैन नानो शोचितुमर्हसि अथ चैनं नित्यजातं नित्यं भवन्यसे मृतम् तथापि त्वं महाबाहो नैनं तस्य हि ध्रुवो मृत्युः ध्रुवं जन्ममृतस्य च तस्मादपरिहार्येऽर्थे न त्वं शोधरिवेव न आश्चर्यवत् पश्यति कश्चिदेनम् आश्चर्यवत् वदति तथैव चान्यः आश्चर्यवच्चैनमन्यः शृणु